نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وأيضا قال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وأيضا قال تعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محروم تماشا کو پھر دیدائے بینا دے دیکھا ہے جو کچھ میں نے اوروں کو بھی دکھا دے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فدا دل بیرامے پھر شورش محشر کر اس محمل خالی کو
फिर शाहिद लैला दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित सभापति अलहाज हज़रत मौलाना अब्दुल अव्वल साहेब दुमसद्दा रशीदिया इस्लामिया माद्रासार परिचालक आलेम दीन, आजकेर এই মাহফিলের মধ্যমণি বিশেষ আকর্ষণ আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী সাহেব, সম্মানিত খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা নবী দেখি নাই, নবীর সাহাবী দেখিনি। আল্লাহ আমাদেরকে নবীজির আওলাদ দেখিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আদবের সাথে থাকব, যাতে আমরা হুজুরের কথাগুলি মনে প্রাণে শুনে এই কথাগুলো কাজে লাগিয়ে দুজাহানের কল্যাণ অর্জন করতে পারি, এই আবেদন আপনাদের কাছে আমি পেশ রাখলাম। আপনারা ইনশাআল্লাহ সকলে হুজুরের, আমি সামান্য সময় হুজুর আসা পর্যন্ত এই 2-4টি কথা বলবো, যতটুকু পারা যায় হুজুর আসা পর্যন্ত। ইনশাআল্লাহ আপনারা মনে প্রাণে হুজুরের কথা শুনবেন, কি বলেন? ঠিক আছে তো আমার ভাই সব? আমরা প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাদেরকে আজকে পৃথিবীর একটি কঠিনতম সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশে আজ আমরা যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আলেম ওলামাদের জন্য, সত্যপন্থীদের জন্য একটি কঠিন মুহূর্ত। সেই মুহূর্তে আজ আল্লাহ আমাদেরকে দ্বীনের কথা বলার এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সেই মহামনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই সব, আমি ভূমিকা দিয়ে কথা আজকে বলবো না, আমি শুরুতেই আমার মূল কথা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের এই মানব মণ্ডলী পৃথিবীতে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। সৃষ্টির শুরু থেকেই এই দুনিয়ায় যখন মানুষ আসা শুরু করলো, আসার পরে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেল শয়তানের প্ররোচনায়। কার প্ররোচনায়? শয়তানের প্ররোচনায়। কিন্তু মূল মানুষটি যিনি ছিলেন, যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এরপরে এই পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের পর থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফিরুন। তোমাদের মধ্যে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি 2টি দলে, এক দল মুমিন আর এক দল কাফের। ঠিক কিনা বলুন? এক দল মুমিন আর এক দল কাফের। এই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করো, পরকাল বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে মানো, কোরআনকে বিশ্বাস করো, তোমরা যারা এই কথাগুলোর প্রতি ঈমান আনো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগিতা করবে আর সৎ কাজে এবং খোদার ভীতির পথে সহযোগিতা করবে। যে পথে খোদার ভয় আছে এবং যে কাজটি আল্লাহ রসুলের অনুমোদিত, ওই কাজের সহযোগিতা করবে। আর যে কাজগুলি পাপের কাজ, আর যে পাপ কাজে পরস্পরে দুশ্মনী সৃষ্টি হবে,
যেই কাজে আল্লাহ রসুলের দুশ্মনী পয়দা হবে, দিনের সাথে দুশ্মনী হবে, সেই কাজ থেকে বিরত থাকো, সেই কাজে সহযোগিতা করিও না। আমার ভাই সব, তাহলে এই পৃথিবীর মানুষ পরস্পর সহযোগিতা ছাড়া চলতে পারে না, পারে নাকি? পরস্পরের সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সামাজিক জীব হিসাবে। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে এমন বানিয়েছেন, একজন বিত্তশালী, একজন বিশাল শক্তিধর মানুষ, একজন বড় ইঞ্জিনিয়ার, মহাবিজ্ঞানী, তিনি বিজ্ঞানী হতে পারেন, কিন্তু তার বিজ্ঞানের কলাকৌশলগুলি কাজে লাগাতে হলে শ্রমিকের প্রয়োজন, ঠিক কিনা বলুন? শ্রমিকের সাহায্য ছাড়া সম্ভব নয়। এখন বিজ্ঞানীরা গাড়ি আবিষ্কার করলেন, সেই গাড়ির পরিচালনা যারা করেন, এটার কোনো কিছু নষ্ট হয়ে গেলে যারা ঠিক করেন, সেই সব মানুষগুলি শ্রমিক। তারা না হলে বিজ্ঞানের এই আবিষ্কার বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এইভাবে করে আপনি মহাশক্তিধর অর্থশালী বিশাল বিল্ডিং করেছেন, আপনি এই বিল্ডিং করতে পারবেন না, পৃথিবীতে চলতে পারবেন না, চলা সম্ভব নয় যদি শ্রমিক পাওয়া না যায়। রাস্তায় বেরিয়ে পড়েছেন, দূরে কোথাও যাবেন, কিন্তু আপনি যেতে পারছেন না, যেতে হলে আপনাকে একটা গাড়িতে উঠতে হবে। ওই গাড়িটার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আমিন যেই মাল মেটেরিয়াল দিয়ে গাড়ি তৈরি করা হলো, কোনোটা ভারতের, কোনোটা জার্মানের, কোনোটা আমেরিকার, ঠিক কিনা বলেন? এইভাবে বিভিন্ন দেশ থেকে জিনিসগুলো এনে এটাকে একত্রিত করে এটা দিয়ে এই গাড়ি তৈরি করা হলো। তারপরে আপনি এই গাড়িতে চড়তে পারলেন। এই জিনিসগুলি এক জায়গায় দেওয়া হয় না। আপনি হতে পারেন বিশাল অর্থশালী, আপনি কিন্তু আল্লাহর বড় রহমত, আপনার অর্থ আছে, আপনি কিনতে পারছেন, আপনার কাছে বিক্রি করার জন্য বিভিন্ন দেশের মানুষেরা ওত পেতে বসে আছে বিক্রি করার জন্য। এই জন্য সহজে আপনি কিনতে পারছেন, গাড়ি বানাতে পারছেন, যেতে পারছেন, ঠিক কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ যদি এই সহযোগিতা না করতেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব ছিল না। অতএব মানুষকে সহযোগিতা করতে হবে। সকল মানুষই একে অপরের সাহায্যের মুখাপেক্ষী, কিন্তু এই সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার জন্য আল্লাহ শর্ত নির্ধারণ করে দিয়েছেন। সে শর্ত হলো তোমাকে সাহায্য করতে হবে একে অপরের জন্য কল্যাণের পথে, এবং খোদা ভীরুতার পথে, অকল্যাণের পথে সহযোগিতা করা যাবে কি বলা যাবে? অন্যায়ের পথে সহযোগিতা করা যাবে কি বলেন? যাবে নাকি? যাবে না। কিন্তু আজ দুঃখের বিষয়, কথা বুঝেন ভালো করে, খুব ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না। অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতনের পথে সহযোগিতা করা যাবে? যাবে না। অতএব ওই পথে সাহায্য সহযোগিতা করা যাবে না। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজ আমার দেশের যুবকেরা, আমার দেশের পুলিশ, বিডিআর, আর্মি, আমার দেশের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। দুনিয়ার মোহে পড়ে অল্প সামান্য কিছু দুনিয়ার স্বার্থ হাসিল করে আপনার যেখানে সেখানে জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচারের সাহায্যে মেতে উঠেছে, ঠিক কিনা? সর্বত্র জুলুম, নির্যাতনের সাহায্যে তারা এগিয়ে আসে। আমার ভাই সব মনে রাখবেন, তোমার এই কর্মকাণ্ড, এই অন্যায়ের পথের যাবতীয় সহযোগিতা যা তুমি করে যাচ্ছ, আর তুমি মনে করছো এটা করে পার পেয়ে যাবে, তোমার সকল কর্মকাণ্ড, সকল কিছুর হিসাব মহান আল্লাহর দরবারে দিতে হবে। তোমার যাবতীয় কাজ লেখা হচ্ছে। যত কদম তুমি দিচ্ছ, যতগুলি চোখের ফলক তুমি মারছ, প্রতিটি চোখের পলক, প্রতিটি কদম, প্রতিটি ইশারা, ইঙ্গিত, সব কিছু মহান আল্লাহ সংরক্ষণ করে লিখে রাখতেছেন, কি বলেন ঠিক কিনা? সব কিছু আমার আল্লাহর নগদর ফলের, আল্লাহ পাকের এলেমের সামনে সব স্পষ্ট হয়ে আছে। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অন্য জায়গায় সূরা ইয়াসিনে বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি সব কিছু
তোমার আমলনামা, সর্বপ্রকার কর্মকাণ্ড সব কিছু আমি আমার একটা কিতাবের মধ্যে সন্নিবেশিত করে রাখতেছি। সেই লেখাগুলো লিখছে, সকল কিছু লিখতেছে কে? আল্লাহর ফেরেশতারা। দুইজন ফেরেশতা মানুষের দুই কাঁধে আছে, দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে। যখন যা কিছু হয় সব লেখা রাখা হচ্ছে। আর এই লেখারও কোনো প্রয়োজন নাই। এটা হলো আসলে আল্লাহ পাক বান্দাকে বুঝাবার জন্যে। বান্দার সব কিছু আল্লাহ রেকর্ড করেন। আল্লাহ আজকাল বর্তমান জমিনে আপনারা দেখেন লেখার কোনো প্রয়োজন হয় না। যেখানে যা কিছু বলা হয় করা হয় সব কিছু আপনার আমার মোবাইলে টিপ দিলে সব উঠে যাচ্ছে, কি বলেন কি না? এরপরে এই যে মেশিনটা এখানে ফিট করা আছে, যা বলা হচ্ছে সব উঠতেছে। আবার 100 বছর পরে ছেড়ে দিলেও এগুলি পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে কিনা? তাহলে এই মেশিন যদি আবিষ্কার করতে পারে আল্লাহর বান্দারা দুনিয়ায় বসে, আর আমার আল্লাহ এর চাইতে উন্নত মানের মেশিন তিনি ফিট করে রাখেন নাই? কি বলেন, রাখেন নাই? সব কিছু মানুষের সামনে আসবে। আল্লাহ যখন তুমি কবরে চলে যাবে আর সেই মেশিনটা যখন তিনি ছেড়ে দিবেন, টিপ দিবেন, হ্যাঁ, টিপ দেওয়ার সাথে সাথে আপনার আমার আমলগুলি এমনকি একটা ভিডিওর মতো হয়ে সব কিছু আপনার আমার সামনে আসবে, প্রতিচ্ছবি। কি করেছি আমরা, কোথায় করছি, কিভাবে করছি, কতটা লোক পাশে ছিল, কি ছিল, কতটা বৃক্ষ ছিল, কতজন মানুষ ছিল, কিভাবে দৌড় মেরেছি, কিভাবে কাকে গুলি করেছি, কিভাবে হত্যা করেছি, কিভাবে আর একজনকে ফাঁসাইয়া দেওয়ার জন্য বিরোধী দল হওয়ার কারণে তাকে ফাঁসাবার জন্য ইঙ্গিত করে পুলিশ দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য কাকে কিভাবে জুলুম করার জন্য, আমি অত্যাচার করার জন্য ইঙ্গিত করেছি, এবং তাকে বেঁধে নিয়ে নিরীহ মানুষটাকে নিয়ে তাকে যে অর্থ আছে তার থেকে টাকা আদায় করার জন্য কৌশল করেছি, পুলিশ লাগিয়েছি, বিডিআর লাগিয়েছি, তারপরে র্যাব লাগিয়ে তাকে ধরাইলাম। এরপরে আমার একটা ভাগ থাকবে, কি বলেন ঠিক কিনা? এই যে একটা বাণিজ্য চলছে আমার দেশে, আমার ভাই সব এই সকল কাজের সাহায্য সহযোগিতা যা করছি আমরা, আপনারা বলুন এটা কি সৎ কাজ না অন্যায় কাজ? এটা কি ন্যায় কাজ না জুলুম? এটা কি ন্যায় কাজ না জুলুম? আমার আল্লাহ বলেছেন এই অন্যায়ের পথে সহযোগিতা করিও না, এই গুনাহের কাজে সহযোগিতা করিও না। যাদের নির্দেশ করবে মনে রাখবা তারা কেউ তোমার হবে না, তোমার একটি পাপও তারা বহন করবে না। লা তাজিরু ওয়াজরাতুন উজরা উখরা। তারা কি তোমার পাপের কোনো একটা অংশ বহন করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। কেউ কারো কোনো পাপের অংশ বহন করবে না। কিন্তু আমরা করে চলছি। আমার যুবক ছেলেগুলোকে আজ আমাদের মণিমাণিক্য, আমাদের এই সোনামানিকদেরকে আজ ওদের বুঝতে দেয় না। ওদের আপনারা এই ক্লাস 9, 10, 8 থেকে শুরু করে ছেলেগুলোকে বিভিন্ন পথে লাগিয়ে দিচ্ছে। এমনকি প্রতিটি ক্লাসে স্কুল কলেজে প্রতিটি ক্লাসে যা আপনার ক্লাস ক্যাপ্টেন বানানো হয়েছে বিভিন্ন শুরুতে, আর ওইগুলোকে টার্গেট করে এদেরকে দিয়ে বিপথে নেওয়া হচ্ছে। আজকে এই ছেলেগুলোর মধ্যে পয়সা দেওয়া হচ্ছে। এই ছেলেরা আজকে বিপথে গিয়া মদ কিনে আজকে তারা তামাশা করে। আর এই কুকর্মে এই ছেলেগুলো সন্তানগুলোকে লাগিয়ে দিয়ে স্বার্থ হাসিলের জন্য কুকর্মে লাগিয়ে দেওয়ার কারণে এই ছেলেরা বর্তমানে এই সময়ের মধ্যে আমরা দেখতেছি ব্যাপক হারে ডাকাতি, চুরি, খুন, খারাপি সমানে চলছে। ঠিক কিনা বলুন? কি বলেন, ঠিক কিনা? তার কারণ হচ্ছে আমার স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে অস্ত্র, বিভিন্নভাবে ওদের কুকর্মে লেলিয়ে দিয়েছি। আর সেই কুকর্ম করে এই নিরীহ ছোট ছোট কাঁচা মনের সন্তানগুলি আজ সব বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ এরা কি করবে ঠিক করতে পারে না, কারণ এদের হায়া চলে গেছে। অন্যায় কাজে লেলিয়ে দেওয়ার কারণে ওদের লজ্জা শরম সব কিছু বিলুপ্ত হয়েছে। আমার নবী বলেছেন যে যখন কোনো লোকের হায়া চলে যায়, ইজা ফাতাতকাল হায়া ফাফাল মাশিতা, যখন হায়া চলে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা বলুন? এই জন্য নবীজি বলেছেন আল হায়া শুরবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জাশীলতা হলো ঈমানের একটি মূল অংশ। এই হায়া যখন চলে যায়, লজ্জাশীলতা যখন চলে যায়, তখন তাদের কোনো কাজ করতে, শয়তানি যে কোনো অন্যায় কাজ, জুলুম, অত্যাচার, নির্যাতন করতে কোনো রকমের বাধা থাকে না। থাকে অমিয়া থাকে। আজ আমাদের অবস্থান এমন দাঁড়িয়েছে যে আজ কি বলে যে আমাদের সন্তানেরা আজ আইয়ামে জাহিলিয়াতের সেই পর্যায়কে পার করে দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে
আইয়ামে জাহিলিয়াতে মানুষেরা লজ্জাবোধ করেছে, একটা কন্যা সন্তান হলে লজ্জায় মাথা হেট করে দিয়েছে। ওই কন্যার লজ্জায় তারা কন্যাটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। সে লজ্জা ছিল এই জন্য এই কন্যা সন্তানকে তারা রক্ষা করতে পারবে না। ওই যুগে ওই জাহিলিয়াতে বাপের সামনে, মায়ের সামনে, ভাইয়ের সামনে, বোনের সামনে তারা মেয়েদেরকে ধর্ষণ করত, ঠিক কিনা বলুন? ধর্ষণ করত। আজ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আজ একজন নারীকে 10 জনে, 20 জনে, 15 জনে ধর্ষণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? তো বৃহত্তম মুসলিম দেশের যদি এই অবস্থা হয় তাহলে অন্য দেশের অবস্থা কি হতে পারে? আমার ভাই সব একজনে বলছিল ভাই গেছে ওনার সঙ্গে সম্পর্কিত একটা মানুষ, বন্ধু মানুষ, তাকে দেখতে গেছে। কি তার নাম হলো লাল মিয়া। তার নাম কি? লাল মিয়া। লাল মিয়ার খোঁজ করতে করতে লাল মিয়াকে দেখার জন্য গেল লাল মিয়ার বাড়িতে। তো এখন গিয়া দেখে খোঁজ নিল, তো খোঁজ করতেছে কোথায় উনি, ওনার বাড়িতে পাইল না। আরেকজনে দেখাই দিল ওই যে দোকানের সামনে বসা আছে উনি লাল মিয়া। লোকটা এত কালো, তো উনি বলে যে হায়, লাল মিয়া যদি এত কালো হয় তাহলে কালা মিয়া জানি কত কালো। কি বলে ঠিক কিনা? লাল মিয়া যদি এত কালো হয় আর কালা মিয়া কত? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের অবস্থা যদি এই হয় যে চুরিতে আমরা চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদীতে আমরা পৃথিবীর সবচেয়ে সেরা, ধোঁকাবাজিতে পৃথিবীর সবচেয়ে সেরা, ঠিক কিনা বলেন? এই যদি আমাদের দুর্দশা হয় চরিত্রের, এই যদি আমাদের অবস্থান হয়ে থাকে তাহলে পৃথিবীর অন্য দেশের মানুষের অবস্থা কি দাঁড়াতে পারে? আমার ভাই সব দুঃখ আমাদের লজ্জা কোথায় আমরা রাখবো? আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় স্থান দিব? কার কাছে রেখে যাব? আজ দেখতে পাচ্ছি আমাদের দেশের যারা আমার দেশের যারা কর্ণধার, সেই কর্ণধারেরা যদি আমাদের সন্তানগুলিকে বিপর্যস্ত করে দেয়, বিপদে ফেলে দেয়, বিপদে নিয়ে যায়, কুকর্মের সহযোগী বানিয়ে দেয়, আর কয়দিন পরে আমরা দেখতে পাবো যে এই সন্তানগুলি, এই ছেলেগুলি, এই যে সকল বাহিনী কাজ করেছে এরা এই প্রশাসনকে মানবে না। কি বলে মানবে না। যখন এইরকম জুলুম চলে, এইরকম কুকর্ম চলতে থাকে, তখন সেই সমাজে আপনার ন্যায় নিষ্ঠতা, ন্যায় পরায়ণতা, কোনো আইন সেখানে চলতে পারে না। আমার ভাই সব এর থেকে পরিত্রাণ পেতে হবে আমাদেরকে, এর থেকে বাঁচতে হবে আমাদেরকে। আমাদের বাঁচার সুরত কি হবে? সুতরাং ভাই সব এই অন্যায়ের কাজে কোনো সহযোগিতা করা যাবে না। কি বলেন যাবে? আপনার সকল কর্মকাণ্ড আল্লাহর কাছে স্পষ্ট, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আল্লাহ বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم। আমার আল্লাহ পাক বলেন তোমরা গোপন কথাবার্তা, সলা পরামর্শ যেখানেই করো না কেন, এই সলা পরামর্শ করতে গিয়ে, ষড়যন্ত্র করতে গিয়ে তোমরা যেখানে যাও না কেন, যেখানে তোমরা 3 জন আছো সেখানে 3 জন নাও, ওই জায়গায় আমি আল্লাহ আরেকজন আছি চতুর্থম। যেখানে তোমরা 5 জন, ওই জায়গায় আমি ষষ্ঠ আরেকজন আছি। এর চাইতে কম থাকো আর বেশি থাকো, বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি সেখানে। অতএব তোমার সকল কর্মকাণ্ড, তোমার সকল অ্যাক্টিভিটিস, যা কিছু দুনিয়ায় করেছ সব কিছু আমি আল্লাহ তোমার সামনে পেশ করে দেব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সব কিছু প্রকাশ করে দেবেন। আল্লাহ তোমার সব জানেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সব জানেন এবং দেখেন। আল্লাহ থেকে লুকাবার কোনো সুরত নাই। অতএব ভাই সব কোনো জালিমের অন্যায় কাজের সহযোগী ও আমার সোনার মানিকেরা ও আমার যুবকেরা, তোমরা এই জমিনের মধ্যে তোমাদের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? এই যুবকেরা যখন নামাজ পড়বে, নামাজি হবে, যুবকেরা পর্দাসীন হবে, যুবকেরা যখন কোরআন তেলাওয়াত হবে, এই যুবকগুলি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যদি বলে সুবহানাল্লাহ।
এরা আরশের ছায়াতলে স্থান পাবে। ওই যুবক, যেই যুবকেরা অন্যায় কাজের আহ্বান আসলো, সে অন্যায় কাজে ডাকে সাড়া দেয়নি। যেই যুবকেরা কোনো নিকৃষ্ট কাজের আহ্বান আসলো, কোনো ব্যভিচারের আহ্বান আসলো, কোনো নারী তাকে আহ্বান করলো, কিন্তু সে কোনো যুবতী সে নিকৃষ্ট নষ্টা নারীর আহ্বানে সাড়া দিল না, আমার আল্লাহ বলেছেন এমন যুবকের জন্য আমার আরশের ছায়াতলে আমি স্থান নির্ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, তোমরা আজ কোথায় যাচ্ছ? কার পিছনে যাচ্ছ? যেই নেতাজিরা তোমাকে নামাজের কথা বলে না, যেই নেতাজি তোমাকে কোরআন তেলাওয়াতের কথা বলে না, যেই নামাজি তোমাকে মদ থেকে দূরে সরার কথা বলে না, যেই নেতা তোমাকে সততার কথা বলে না, যেই নেতা তোমাকে মা বাবার খেদমত করতে বলে না, যেই নেতা তোমাকে মিথ্যা পরিহার করতে বলে না, যেই নেতা তোমাকে খুনের পরামর্শ দেয়, যেই নেতা মদ খাওয়ার পরামর্শ দেয়, যেই নেতা তোমাকে কুকর্মের পরামর্শ দেয়, ওই নেতার অনুসরণ করা তোমার জন্য হারাম হারাম হারাম। নবীজি বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কাজে কোনো নেতার আনুগত্য করা যাবে না, হারাম হারাম হারাম। আপনারা বলুন, ও আমার যুবক ভাইরা বলো দেখি, ওই নেতাদের অনুসরণ কি আর জীবনে করা যাবে? করা যাবে? সেই নেতার অনুসরণ করা যাবে? তোমরা কি আর করবে? কারা কারা করবে না হাত দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। নবীজি বলেছেন মান আনা যালিমান সুল্লিতা আলাইহি, যে ব্যক্তি জালেমের সাহায্য করে সেই জুলুম তার উপরে আল্লাহ, সেই জালেমকে তার উপরে আল্লাহ সুপর্দ করে দেবেন। অতএব সেই জুলুমের শিকার তোমার নিজেকে হওয়া লাগবে। অতএব তোমরা সেই জালেমের সাথে তার সঙ্গী হয়ে অন্যায় কাজে লিপ্ত হবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা সে অন্যায়কারীদের দিকে ঝুঁকে পড়ো, তাদের সলা পরামর্শ অন্যায় কাজ করতে থাকো, নিজেকে ধ্বংস করে দাও, অবশ্যই তোমাদেরকে জাহান্নাম স্পর্শ করবে এবং জাহান্নাম তোমাদেরকে ধ্বংস করে দেবে। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এই দুনিয়ার আগুন নয়, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজি আগুন। অথচ দুনিয়ার এই আগুন, এই যে ইলেকট্রিকের আগুন, এই আগুনে আপনাদের হাত লাগা মাত্রই তো 1 সেকেন্ডে শেষ। কি বলে ঠিক কিনা? শেষ। কিন্তু এর চাইতেও 70 গুণ বেশি তেজি আগুন হবে জাহান্নামের আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সবচাইতে কম আযাব যার হবে, সেই কম আযাবটি হবে আবু তালেবের হুজুরের চাচা, যিনি জীবনভর নবীজির খেদমত করেছেন, যিনি জীবনভর নবীর সাথে দিনের সহযোগিতা করেছেন, সেই মানুষটিকে আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। ওই 2টা জুতার কারণে তার মগজগুলি কিয়ামত পর্যন্ত মাথার উপর দিয়ে বক বক করে উঠতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এইভাবে পড়বে। এটা হলো সবচেয়ে কম শাস্তি। আর যারা দুনিয়ায় জুলুম অত্যাচার করে চলছে তাদের অবস্থা কি হবে মনে রাখেন আমার ভাই সব। এ হলো সাহায্যকারীর কথা। আর যারা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, যারা জালেমের সহযোগিতা করবেন, জালেমের সাথে উঠা বসা করেন, যারা জালেমকে সাহায্য করেন, অন্যায় কাজকে সমর্থন করেন, ওই সব মানুষগুলি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আসতে পারবে না এবং আমার হাউজের কাছেও তারা আসতে পারবে না। আমি নবী তাকে হাউজের কাছে জায়গা দেব না। আমার নিকটে আসলে আমি তাদের চিনব, আমি তাদেরকে দূর করে দেব। সোহকান সোহকান বলে নবী তাদেরকে তাড়িয়ে দেবেন। আবার ভাই সব নবীজি বলেছেন ফালাইসু মিন্নি ফালাইসা মিন্নি ওয়ালাস্তুম মিনহু, আমিও তোমাদের নই, তোমরাও আমার নও, তখন আমি তোমাদের কাউকে স্বীকার করবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা কি সেই জুলুমের সাথে থাকবো না নবীর সাথে থাকবো? জোরে বলুন। জুলুমের সাথে থাকবেন না নবীর সাথে থাকবেন? যদি নবীর সাথে থাকতে হয় ওই জুলুম অত্যাচারের পক্ষ অবলম্বন ছেড়ে দিতে হবে। জুলুম অত্যাচারকে পায়ের তলায় রেখে সকল দুঃখ কষ্ট ভোগ করে হলেও নবীর সাথে মহব্বত জুড়ে দিতে হবে। কারণ কিয়ামতের ময়দান যখন আসবে, ওই হাসরের ময়দানে যখন তাদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হবে, তখন এই মানুষগুলি, এই যুবকগুলি আফসোস করে করে হাত বুকের উপরে মারবে আর আফসোস করে করে বলবে ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা।
আঙ্গুল কামড়াবে, আক্ষেপ করে বুকে থাপড় আঘাত করবেন, আর বলবে রব্বুল আল্লাহ ভুল করেছি, ধ্বংস আমার জীবনের। কেন আমি ওই সেই সমস্ত দুরাচার দুশ্চরিত্র জালেম নেতাদের সহযোগিতা করেছিলাম, তাদেরকে নেতা বানিয়েছিলাম। যদি তাদেরকে নেতা না বানাইয়া, তাদেরকে আপন বন্ধু না বানাইয়া নবীকে আপন বানাতাম, নবীর অনুসরণ করতাম, নবীর অনুকরণ করতাম, তাহলে আজকে জাহান্নামে আসতাম না। আমি আমার নিজেকে ধ্বংস করে দিয়েছি, দুঃখ আমার জীবনের, এই বলে বলে কাঁদবে। কিন্তু ওই দিনের কাদা কোনো কাজে আসবে না। আসবে? ওই দিনের কাদা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সুতরাং ভাই সব, নবীজি বলেছেন, অন্য হাদিসে আসছে, আন কাব বিন উজজাতা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইযুকা বিল্লাহি মিন ইমারাতিস সুফাহায়। কাব বিন উজজা বলেন, নবীজি আমাকে ডেকে বললেন, হে কাব, আমি তোমাকে পানা দিচ্ছি, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, পানা চাই তোমার জন্য, মিন ইমারাতিস সুফাহায়, বেকুব ধরনের শাসকদের হাত থেকে। ক্বালা ওয়া যাকা ইয়া রাসূল, হুজুর এটা কিভাবে? নবীজি বললেন, ওমারাউন সায়াকুনুনা মিন বাদি, এমন শাসক আসবে জমিনে, অচিরেই তারা আমার পরে আসবে। যখন তোমরা তাদের কাছে যাবে, ফায়ুসাদ্দিকুহুম বিকাযবিহিম, তোমরা তাদের কাছে গেলে তখন তাদের মিথ্যাকে তোমাদের সমর্থন দেওয়া লাগবে, মিথ্যাকে বিশ্বাস করা লাগবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো লাগবে। তোমরা কি এমনটা করতে রাজি আছো? তুমি কি এমনটা গ্রহণ করতে রাজি আছো? কি বলেন, এমনটা কি আমরা গ্রহণ করতে পারি? গ্রহণ করতে পারি না। তাহলে এমন পথে আমাদের যাওয়া যাবে না। এরপর নবীজি বললেন, ওয়ানাহুম আলা যুলমিহিম, আর তাদের কাছে গেলে তোমাদেরকে অন্যায় কাজের সহযোগী হওয়া লাগবে। কি কাজের? অন্যায় কাজের সহযোগী হওয়া লাগবে। আর যদি এটা করতে থাও, ফালাইসু মিন্নি, তখন তারা আমার হবে না, তারা আমার দলের হবে না। ফালাস্তু মিনহুম, আর আমিও তাদের দলের হব না। ওয়ালাই ইউরাদ্দিদু আলাল হাউজে, আর তারা আমার হাউজের নিকটেও আসতে পারবে না। অথচ আমার হাউজের পানি না পান করলে তারা পিপাসার্ত হয়ে সেখানে কষ্ট ভোগ করতে থাকবে। আর আমার হাউজের পানি যারা পান করবে, আমার হাতে পেয়ালা পান করবে, তাদের আর কোনো দিন পিপাসা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই সব, নবীজি বলছেন, মান আনা যালিমান লিয়াকুবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবীজি বলেন, যে ব্যক্তি জালেমের সাহায্য করে, অন্যায়ের সহযোগিতা করে, আর সে জানে যে এটা জুলুম, এটা অন্যায়, জানা সত্ত্বেও জুলুমের সাহায্য সহযোগিতা করলো, আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে ইসলাম থেকে বের হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই সব, সুতরাং ভাই সবাই বলতে চাই, যদি আমরা সেই সব নেতাদের, এই জাতীয় লোকদের অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষকে ডাক দিবেন, সকলে উঠে আসবে, আল্লাহ বলবেন তোমরা উঠে আসো। কেমনে আসবেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন আমি ডাকবো সব মানুষদেরকে, তোমরা তোমাদের ইমামদের সাথে, তোমাদের নেতাদের সাথে সাথে আসো। সব মানুষ তাদের নেতাদের পিছনে পিছনে আসবে। যে যেই ধরনের নেতার অনুসারী ছিল, যে যেই ধরনের নেতার অনুসরণ করেছে পৃথিবীতে, যার কথা মেনেছে, যার কথায় উঠেছে বসে, যার আদর্শ গ্রহণ করেছে, তারা তার সঙ্গে যাবে। আমার ভাই সব, একমাত্র আল্লাহর কোরআনকে যারা বিধান মেনেছেন, নবীকে যারা আদর্শ নেতা মেনে নিয়েছেন, আল্লাহকে যারা রব হিসেবে গ্রহণ করেছেন, একমাত্র আইনকর্তা, বিধানকর্তা, আমার পারিবারিক জীবনের আইনকর্তা, সমাজ জীবনের আইনকর্তা, রাষ্ট্রীয় জীবনের আইনকর্তা, আমার ব্যক্তি জীবনের আইনকর্তা, আমার কোর্ট কাছারির আইনকর্তা, সর্ববিষয়ে, এক কথায় দুনিয়ার জীবনের সর্ববিষয়ের আইন প্রণেতা হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকল বিষয়ে অনুসরণ করা যাবে আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং মুসলমানদের জন্য একমাত্র আদর্শ নেতাকে, জোরে বলেন কে? জোরে চিল্লায়ে বলেন, মুসলমানদের আদর্শ নেতাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানের আইনকর্তা কে হবে? আল্লাহ। সুতরাং এই কোরআন হচ্ছে মুসলমানের একমাত্র বিধান,
আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের আদর্শ নেতা। কিন্তু এই ছাড়া কোরআন ও সুন্নাহকে যারা বিধান মানে না, কোরআন সুন্নাহকে বিধান মানে না, আল্লাহকে যারা জীবনের সকল বিষয়ে আইনকর্তা হিসাবে গ্রহণ করে না, এমন নেতা নেত্রীর পিছনে যারা যাবে, ঈমান তাদের থাকে না, ঈমান থাকে না, ঈমান। এই কথা বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? সুতরাং ভাই সব, যদিও নামাজ পড়ে, নবী বলেছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাকাদ জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। যারা মানুষকে কুফরি বিধানের দিকে নিয়ে যায়, সেই কুফরি বিধান কি? সেই কুফরি বিধান হলো কোরআন সুন্নাহ বর্জিত যে বিধানের, যে বিধান রচিত হয়, কোরআন সুন্নাহ বর্জিত যে বিধান সংবিধান তৈরি করা হয়, সেই সংবিধান হলো কুফরি সংবিধান। আর ওই সংবিধানে নারীর উলঙ্গপনা জায়েজ থাকে, ঠিক কিনা? ওই বিধানে শরীয়তের বিরোধী সকল কার্যকলাপ, মদ, জুয়া, উলঙ্গ নাচ গান, বেশ্যাপনা, এরপরে ঢোল তবলা, এইসব মূর্তি, মানুষের পূজা সব হালাল থাকে। এরপরে আপনার মিনারে মিনারে বাতি দেওয়া, উলঙ্গপনা, নাচ গান সব কিছু হালাল থাকে। তাহলে যেখানে যেখানে আপনার নারী নির্যাতনের সঠিক বিচার হয় না, নারীদের উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়, নারী পুরুষের সহ অবস্থানে চলাকে বৈধ মনে করা হয়, তাহলে যেখানে এই সব যেই সকল বিধানের অধীনে চলবে, ওইগুলি সব কুফরি বিধান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই বিধানের কাজে আমাদের সহযোগিতা করা কি জায়েজ হবে? ও ইমানদারেরা, জায়েজ হবে? ওই পথে যাওয়া জায়েজ হবে? ভবিষ্যতে এই রকম পথের সহযোগিতা কি করা যাবে? আর যদি করতেই হয় তো মনে রাখবেন, একসাথে সেই সব লোকদের সঙ্গে জাহান্নামে যাবেন। আর তারা যে জাহান্নামে যাবে, যারা খোদা বিরোধী বিধান রচনা করে সমস্ত অবৈধ কর্মকাণ্ড সব বৈধ করে দিলেন, তারা অবশ্যই 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 জাহান্নামী, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, জান্নাতি হতে পারেন যদি সেটা পাল্টাইয়া ইসলামে সেই গঙ্গার জলে গোসল করে আল্লাহর দ্বীনের কালেমা পড়ে কোরআন সুন্নাহকে বিধান রূপে গ্রহণ করে আসতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে, ঠিক কিনা বলুন? কি বলেন, ঠিক কিনা? আর না হয় আপনার জান্নাতের আশা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, সাবধান, বলে দিলাম, আমার সন্তানদেরকে বাঁচান। প্রতিটি বাবার জন্য ফরজ আপনার ছেলেকে বুঝানো, প্রতিটি মানুষের নিজের জন্য ফরজ নিজকে জাহান্নাম থেকে বাঁচানো। আমার আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজন আহল ওয়ায়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। আর যদি বাঁচাবার চেষ্টা না করো, কেমনে বাঁচাবে? এই আয়াতের তাফসিরে হযরত তাফসিরে ইবনে কাসির এসেছে এবং বিভিন্ন তাফসিরে এসেছে যে আলী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তাদেরকে বাঁচাও কিভাবে? আল্লিমুহুমুদ্দিনা, ওদেরকে দিন শিখাও, শিখিয়ে দিন মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলে মেয়ে যদি দিন না শিখে, মনে রাখবেন আজ বর্তমানে এমন একটি পরিস্থিতি, দিন না থাকার কারণে আজ আমাদের সন্তানেরা এমন পর্যায়ে গিয়েছে যে মা বাবারা, ছেলেটা যখন 15-16 বছরে পৌঁছে, 20 বছরে পৌঁছে, মা বাবারা একটা ত্রাসের মধ্যে থাকে, সারাদিন অত্যন্ত দুশ্চিন্তায় থাকে, না জানি কোন জায়গায় কোন ঘটনা ঘটাইয়া আসে, ঠিক কিনা বলেন? কি বলেন, ঠিক কিনা? এই দুরবস্থা আছে। এই সন্তানগুলি আল্লাহর নিয়ামত, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এই সন্তানাদি, এই সব কিছু আল্লাহর নিয়ামত। এই ধন সম্পদ, সন্তান আল্লাহর নিয়ামত। কিন্তু এই সন্তানগুলি যখন দিন বিবর্জিত হয়ে যায়, তখন এই সন্তান হয়ে যায় কিয়ামত, ঠিক কিনা? এই সন্তান হয়ে যায় কিয়ামত। আমার ভাই সব, এই সন্তানগুলিকে দিন শিখান। আর যদি তা না হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে ক্বালু রাব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা আতি রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানাহুম লানাহু কাবীরা। আয় আল্লাহ পাক, এই নেতাদের অনুসরণ করেছিলাম, তাদের পিছনে চলেছিলাম। ভাই সব, তাহলে এই সন্তানদেরকে আপনার কোরআন এবং দ্বীন শিক্ষার মাধ্যমে বাঁচাতে হবে। আর যদি না শিখান, তাহলে মহা দুর্বিপাকে পড়ে যেতে হবে। এই সন্তানরা বলবে যে রব্বানা নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা
আয় আল্লাহ, এরা আমাদের গোমরা বানিয়েছে, এদেরকে তুমি আমাদের পায়ের নিচে এনে দাও, আমরা এদেরকে পায়ের তলায় রেখে জাহান্নামের দিকে চলে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা যেন না আসে। আমার ভাই সব, আমাদেরকে এই সন্তানগুলিকে বাঁচাতে হবে, নিজকে বাঁচতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই কাজটি অবশ্যই করতে হবে। এরপর যদি এই মহাবিপর্যয় থেকে আজকে চুরি, ডাকাতি, খুন আর হত্যা, জুলুম, নির্যাতন, ব্যভিচার, অবিচার, অনাচার আর ধর্ষণের হার এত বেশি বেড়েছে যার সীমানায়, এমনকি আপনার পুরুষে পুরুষে এবং ছোট ছোট বালকদের সঙ্গে ব্যভিচার চলছে, মেয়েদের সঙ্গে চলছে, নারীদের সঙ্গে চলছে। এমনকি আমার দেশে আজ ছেলেরা বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, মা ছেলে বাবাকে, আবার বাবা ছেলেকে হত্যা করে, বোন আবার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হত্যা করে। কি কঠিন পরিস্থিতি চলছে। এর একটি মাত্র কারণ, সেটা হলো যে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোরআন দিয়ে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলোকে বাঁচিয়েছিলেন, সেই কোরআনকে আমরা বর্জন করে দিয়েছি। আমার ভাই সব, আজও যদি আমরা সেই সততার সবক নিতে পারি, সেই কোরআনকে আমরা ধরতে পারি, আমরা পুনরায় সেই সম্মানের অধিকারী হতে পারবো। এই জন্য আল্লামা কবি ইকবাল বলছেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আর তুম খারে হুই তারিকে কুরআন হোকর। আসুন ভাই সব, এই মুসলমানেরা আগের দিন, আজ গোটা দুনিয়ার 3 ভাগের 2 ভাগ মুসলমানরা শাসন করেছে। গোটা দুনিয়ার মানুষ মুসলমানের ভয়ে থরথর করে কেঁপেছিল, একমাত্র কোরআনের বদৌলতে। সেই কোরআন দিয়ে তারা তাদের সংসদ থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবনের পায়খানা প্রস্রাব পর্যন্ত, আপনার স্ত্রী ব্যবহার পর্যন্ত, সকল কিছু, নখ কাটা পর্যন্ত সব কিছু কোরআনের বিধান দিয়ে তারা করেছিল। যার কারণে তাদের এই সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আজও আল্লামা ইকবাল বলেন, সবক ফেড় পর সদাকত কা, আমানত কা, দিয়ানত কা, ফির কাম লিয়া যায়েগা তুচ্ছে দুনিয়া কি ইমামত কা। তোমরা যদি আজও সেই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার সবক যদি পড়তে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক সেই সম্মানের অধিকারী আবার তোমাদের করে দিবেন। শর্ত হলো ফালা তাহিনু ওয়ালা তাহজানু ইন কুনতুম ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পাও না, চিন্তাও করো না, অবশ্যই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। আসুন ভাই সব, আমি আমার আলোচ্য বিষয়ের উপর আর কথা বলবো না। অবশ্যই আপনারা সংক্ষিপ্ত হলেও কথাগুলো বুঝতে পেরেছেন কিনা জানি। আপনারা কথা বুঝতে পেরেছেন? মেয়ে কথা বুঝতে পেরেছেন? অতএব এই জুলুম নির্যাতনের পথে নিজের গা ভাসিয়ে দিবেন না। এই অল্প কয়েকটা টাকা পয়সা, আমার ভাই সব, এই পুলিশ বাহিনী বলেন, যা বলেন, যে যেখানে আছেন, কোনো অন্যায়ের সহযোগিতা করবেন, আপনার নেতারা কোনোদিন হাসরের ময়দানে আপনার সহযোগী হয়ে আপনার 1 পয়সার উপকার করতে পারবে না। পারবে দিনদাররা, পারবে দিনদাররা, পারবে আল্লাহওয়ালারা পারবে। এই জন্য আল্লাহ বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সাথী হও। কার সাথী হও? আল্লাহওয়ালাদের সাথী হও। আমাদের নবীর সঙ্গী হন, নবীজি পারবেন। নবীর সুপারিশে সব জান্নাতি হয়ে যাবে। গুনেগার মুমিনরা কেউ বাকি থাকবে না আসরে ময়দানে, সব আমার নবীর সুপারিশে জান্নাতি হবে। আমার নবী এমন নবী, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ঠিক কি বলুন? যার চেহারা স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজ আমরা যে সব নেতার পিছনে দৌড়াই, এগুলিকে দেখলে কি সওয়াব হবে? আসুন ভাই সব, আমরা এই মাহফিল করেছি মসজিদের উদ্যোগে, ঠিক কিনা বলুন? মসজিদের উদ্যোগে করেছি মাহফিলটা। এই মসজিদ এবং কোরআন দুনিয়া যতদিন থাকবে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা দুনিয়ায় আছে, কোরআন আছে। মসজিদ মাদ্রাসা নাই, কোরআনও নাই, ঠিক কিনা বলুন? সুতরাং ভাই সব আসেন, যে এই কোরআনকে দুনিয়ার সমুন্নত রাখতে হলে মসজিদকে ঠিক রাখতে হবে। আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد ولك الشكر، لك الحمد كله ولك الشكر كله، لك الحمد كالذي تقول خير مما تقول، لك الحمد على كل شرف ولك الحمد على كل حال، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا حبيب الفقراء، يا أنيس الغرباء، يا معين المحتاجين، يا دليل المتحيرين، يا قديم الإحسان، أحسن عاقبتنا في الأمور كلها. نحن واقف تحت بابك متذلل بين يديك، نرجو رحمتك نخشى عذابك.
أجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب العالمين আয় আল্লাহ পাক দুমসাদ্দা উত্তরপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে ওলামায়ে কেরাম নিয়ে তোমার এই প্রিয় বান্দাগুলোকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি মেহেরবানি করে দুরূদ ও সালামের সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম আয় আল্লাহ যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের আরতে হাদিয়া পৌঁছিয়ে দাও আয় আল্লাহ পাক মেহেরবানি করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আল্লাহ দয়া করে সকলের রুহে সওয়াব পৌঁছিয়ে দাও সকলের কবরগুলো জান্নাতের গুলজার বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আমিন আয় আল্লাহ পাক এই মাহফিল যারা আয়োজন করেছেন আয় আল্লাহ এই মাহফিলের ইন্তজাম যিনি আগে করে গিয়েছেন আবুল হাসিম কোম্পানি সাহেব আল্লাহ দুনিয়ায় নাই আল্লাহ দয়া করে তার রুহে সওয়াব পৌঁছিয়ে দিও আয় আল্লাহ আল্লাহ তাকে মেহেরবানি করে জান্নাতবাসী করে দিও ইয়া আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া আল্লাহ তোমার রহমত শামিলে হাল করে দিও আল্লাহ জান্নাতের রিজিক তুমি তাকে দান করে দিও হাসরের ময়দানে নবীজির সঙ্গে উঠাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন দয়া করে এই মাহফিল আল্লাহ যারা শোনার জন্য এসেছেন যারা বলার জন্য এসেছেন আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল ইন্তজাম করেছেন এই মাহফিল সকলের জন্য কিয়ামতের দিন তুমি নাজাতের জরিয়া বানাইয়া দিও আয় আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बात दे ज़बा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।